বৌদি গো, আমি তো হাসি মুখেই থাকবো। আর রইল গায়ে হলুদ দেবার কথা, তা আমার নীলের আজকে বিয়ে হচ্ছে, আমি তো হেসে হেসেই ওর গায়ে হলুদ দেব। কিন্তু কি জানো তো, আমাদের ভেতর থেকে কে হাসলো না এসবের কোনো মানেই হয় না। তার চেয়ে বরঞ্চ তুমি এইটা খেয়াল করো যে তোমার ছেলেটা হাসি মুখে আছে কিনা। কারণ আমি তো অন্তত নীলের মুখে কোনো হাসি টাসি কিছু দেখতে পাচ্ছি না। বরঞ্চ ওকে দেখে তো আমার মনে হচ্ছে এ বাড়িতে বুঝি কেউ মরেছে। সত্যি তো নীল, সকলের মুখে হাসি আছে, তোর মুখ ছাড়া। অবশ্য তোর পুরনো প্রেম, তার ঠকানো, তার করা অপমান, এসব ভোলা তো তোর পক্ষে সহজ নয়। ঠাকুর, সন্ধ্যা যেন এসে ওর মন থেকে আগের মেয়েটাকে মুছে দিয়ে ওর মুখে হাসি ফোটাতে পারে। ঠাকুর যেন পারে। আসি গো, আয় মা আয়। দুর্গা 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 দুর্গা। আচ্ছা শোনো, তোমাদের সবাইকে বলছি, সবাই তাড়াতাড়ি চলে এসো কিন্তু, কারণ বিজয় মাঠান তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে বলেছে। আমাদের সন্ধ্যার বিয়ে, আর আমরা যাব না? আমরা নিশ্চয়ই যাব গো। তেমন হলে একটু পরে গায়ে হলুদেই চলে যাব। তোমরা নিশ্চিন্তে যাও গো, আমরা সবাই মিলে ঠিক সময় মতন পৌঁছে যাব। বেশ বেশ মা, এবার গাড়িতে ওঠো, অনেক দেরি হয়ে যাচ্ছে। চল। আরে দাঁড়া দাঁড়া, এই সন্ধ্যা, কি হলো? তুই ওঠ। তারা তো এখন এলো না। ছোটদি তো জিনিসপত্র কোথাচ্ছে? এত জিনিসপত্র কিন্তু এখানে ধরবে না মাসি, কিছু জিনিসপত্র স্কুটিতেও নিয়ে যেতে হবে। এত লোকজন মালপত্র সব গাড়িতে আটবে না। তাহলে শোন, সন্ধ্যাকে নিয়ে আমরা চলে যাই, তুই আর তারা পরে আয়। না 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 না, তার দরকার নেই। ডাবলু, তুই এই গাড়িতে উঠে পড়, আমি বরং মালপত্র সময় তারাকে নিয়ে একটু পরে যাচ্ছি, কেমন? এই ঠং হচ্ছে, বিয়ের কোণে বাইকে চেপে যাবে না কেমন? এই ডাবলু, জিনিসগুলো ধরতে দেখি। শোন না, বলছি তুই গাড়িতে উঠে পড়, বুঝলি? আমি তোর বন্ধুর সঙ্গে বাইকে আসছি, ঠিক আছে? এনে রাখ। এ আবুল, মিসি গাড়িটা চালাতে পারবি তো? খুব পারবো। তারা, তুই না গেলে আমার কি করে হবে রে? হতেই হবে রে মেজদি, তোর সঙ্গে সঙ্গে থাকলে আমি পালাবো কি করে? আরে বাবা, আমি তো যাচ্ছি পেছন পেছন। না না, তুই আরে এই সন্ধ্যা, তুই ওঠ না। আরে বাবা, ও সব কাজ ছেড়ে তারপরে না হয় তারা যাবে। আরে ও কাজ ছাড়বে না, তোকে সঙ্গ দেবে বল দিকে। ওঠ ওঠ, গাড়িতে ওঠ। হ্যালো হ্যালো বৌমা, তোমরা কি রওনা হলে? এদিকে গায়ে হলুদ তো শেষ হতে চললো। হ্যাঁ, এই তো আমরা এক্ষুনি বেরোবো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, সাবধানে এসো কিন্তু, কেমন? হ্যাঁ হ্যাঁ, রাখছি। মাঠান দাঁড়া দিচ্ছেন তো? তুই এক্ষুনি যা, আমি একটু বাদে আসি। চল ওঠ। কিন্তু তুই তাড়াতাড়ি চলে আসবি। বাবা হ্যাঁ, তুই ওঠ। চললাম গো, সবাই চলে এসো ঠিক মতো। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি আয়। এই ডাবলু, সামনে বস। এই তারা, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ রে বাবা। আসুন আসুন বেয়ান, এদিকে আসুন। এসো বৌমা। এই দেখো, কি বৌমা, সাজানো পছন্দ হয়েছে তো? ওই দেখো, ওই দিকটা হলো ছেলের তরফ আর এই দিকটা হলো মেয়ের তরফ। এখানেই তোমার গায়ে হলুদ হবে। আমি গায়ে হলুদের থালার মধ্যেই ওই বিয়ের বেনারসি গয়না সব রেখে দিয়েছি। হ্যাঁ রে মেজো, জ্বালাময়টা আবার কোথায় গেল রে? এক্ষুনি তো আসছি বললো, কোথায় যে গেল না। জ্বালাময়ী, ও জ্বালাময়ী, আরে গায়ে হলুদের শাড়ি গামছা তাড়াতাড়ি নিয়ে আয়।
গায়ে হলুদের বাটিটা কোথায় যে রাখলো? আরে খালি হাতে আসছিস কেন? কোথায়? আরে মাঠান, এই হট্টগোলের মধ্যে কোনো কিছুই তো গুছিয়ে রাখার জো নাই গো মাঠান, পাচ্ছি না। মাথাটা আমার বনবন করে ঘুরছে। কি পাগলের মতো বলছিস? হ্যাঁ, খুঁজে পাচ্ছিস না মানে? ভালো করে খুঁজে যা দেখ। ওই হলুদের থালাতে তো সোনার গয়নাগাটিও ছিল। আমার সে কি হারিয়ে গেল নাকি? কি যে বলো না বৌদি, আমি থাকতে তোমার এই শাড়ি গয়না কখনো হারিয়ে যেতে পারে বলো? আসলে কি জানো তো, এখানে না একেবারে দুনিয়া শুধু লোক ভন ভন করছে, তাই পাছে হারিয়ে যায়। আমি সবকিছু নিজে হাতে সরিয়ে রেখেছিলাম, হাসি মুখে। বেশ, তা ভালো করেছো শৈল। বৌমা, এই যে ইনি হচ্ছেন তোমার পিসি শাশুড়ি। থাক 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 বাবা, আমাকে প্রণাম টনাম কিছু করতে হবে না। আসলে কি জানো তো সন্ধ্যা, আমি হচ্ছে গিয়ে তোমার হবু পিসি শাশুড়ি, তাই যতক্ষণ না আমার নামের সামনে থেকে ওই হবু কথাটা সরছে, ওসব প্রণাম টনাম আমার কিছু লাগবে না। আসলে কি জানো তো সন্ধ্যা, ওই যে একখানা কথা আছে না, যে রাজবাড়ির খাবার যতক্ষণ না খেয়ে আঁচালে ততক্ষণ বিশ্বাস নেই। আর এ হচ্ছে কি রাজবাড়ির বিয়ে, তাই বলছিলাম আর কি। তা সন্ধ্যা, তোমার বাড়িতে সধবা কেউ নেই যে এইসব গায়ে হলুদ টলুদ করতে পারে? না মানে এখানে তো শুধুমাত্র তোমার দিদি আর মাকেই দেখতে পাচ্ছি, আর এরা তো দুজনেই দেখছি বিধবা। এই পিসিটা জ্বালাবে মনে হচ্ছে। আমি আছি শৈল। তুমি তুমি একা? কেন, আমিও তো আছি, আর তুমি চাইলে দু তরফেই থাকতে পারো। আমার মা আর দিদি বিধবা বলে বিয়ের আচার অনুষ্ঠানে থাকবে না, তেমনটা যেন না হয়। তুমি কিচ্ছু চিন্তা করো না, কেউ বাদ যাবে না, সবাই বিয়েতে থাকবে। আমি যাই, আগে তত্ত্ব পাঠাই। কেমন মেজো? আয় আয় জ্বালাময়ী। তোমার তারিফ করতে হয় কিন্তু সন্ধ্যা, জানো, দেখো এখনো তোমার বিয়েটাই হলো না, আর তুমি কেমন তোমার শাশুড়িকে এর মধ্যেই হাত করে নিয়ে তাকে দিয়ে বাড়ির সমস্ত নিয়মকানুন ভাঙচুর করছো। তা বলছি, এই যে একটা শুভ অনুষ্ঠানে তুমি বিধবাদেরকে রেখে দিতে চাইছো, তা তোমার উদ্দেশ্যটা কি? একটা অকল্যাণ ডেকে আনা? তোমার ভাগ্য আছে জানো, কেমন সুন্দর করে বিয়ের এই সমস্ত শাড়ি গয়না খরচাপাতি আমাদের বাড়ির উপর দিয়ে চালিয়ে নিলে। তা বিয়ের পর কি করবে? তোমার বাড়ির শুদ্ধ সবাইকে এনে আমাদের বাড়িতে তুলবে বুঝি? অন্যের ধার আমি রাখি না পিসিমা। আপনাদের বাড়ি থেকে যা যা খরচা হয়েছে সব আমি ধান চাষ করে কড়াই গন্ডায় শোধ করে দেবো। আর আমার বাড়ির লোক হাগরে হাবাতে নয়, যা আপনাদের বাড়িতে এসে উঠবে। ওদের নিজেদের ক্ষেত আছে, বসত বাড়িও আছে। ওই তো হচ্ছে জমি, ওই হচ্ছে বাড়ি, তাই নিয়ে আবার এত দেমাগ। তা সন্ধ্যায় তুমি কি আমাদের বাড়ি আসবার পরও রোজ রোজ ওই চাষবাস করতে বের হবে নাকি? আহারে, আমি শুধু ভাবছি আমার ছেলেটার কথা গো। নীল বউ রোজ রোজ চাষবাস করতে বেরোয় বাড়ির থেকে, এরপরে তো বোধ হয় ওর মাথাটা একেবারে মাটিতে না লজ্জায় মিশিয়ে যাবে জানো। দেখি এই তোমাদের দুজনের বিয়ে কদিন টেকে। ওনার কথা কান দিস না, বিয়েটা হোক, তারপরে আচ্ছা করে টাইট দিয়ে দিস। হ্যাঁ, সবাইকে টাইট দিতে পারি রে দিদি, যদি খুঁটির জোর থাকে। বিয়ের পর আমি চাষ করলে সত্যি সত্যি লজ্জায় নীলবাবু মাটিতে মিশে যাবেন না তো? ছাড় না এসব মা,
এদের নিজেদেরও তো চাষবাস আছে নাকি? চল চল ঘরে চল, তোকে তৈরি হতে হবে না? দিদি শোন, তারাকে আমার কাছে পাঠিয়ে দে না। আচ্ছা আমি দেখছি, যা তুই তাড়াতাড়ি রেডি হলি, আয়। শোন না বর্দি, হস্টেলে আমার রুমমেট না খুব অসুস্থ হয়ে পড়েছে। ফোন এসেছিল আমার কাছে। ওর বাড়িটা অনেক দূরে, আত্মীয় স্বজন কেউ থাকে না ধারে কাছে, তাই বাধ্য হয়ে আমাকে কলকাতা ফিরে যেতে হচ্ছে রে। সব ঠিক থাকলে আমি রাতে ব্যাক করার চেষ্টা করব, না হলে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। কিন্তু বর্দি, কথাটা মিস্ত্রির কান অব্দি যেন না পৌঁছয়, তুই প্লিজ দেখিস, না হলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে রে। সেরেছে। আরে তোমার বোন সে তো কলকাতায় চলে গেছে। কাজটা তুই ঠিক করলি না দিদি, আমাকে সত্যিটা না বলে ঠিক করলি না। সন্ধ্যা, সন্ধ্যা তুই কোথায় যাচ্ছিস? সন্ধ্যা, তারা তুই জানিস না তোকে ছাড়া এই বিয়ে হবে না? কিন্তু মেজদি, কিচ্ছু কিন্তু নয়, সব জানি আমি। তুই কেন পালাচ্ছিস? আমি সব বুঝে গেছি তারা। চলো 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 পাল্টাই